শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন যা গরম পড়েছে তো বাইরে বেরোনো যায় না, মানে এখন 8টা, তো কীরকমই। তো চলো, এত রোদ বেরিয়েছে, আবার তো নিউজে বলছে যে 2-4 ডিগ্রি আরও এক সপ্তাহের মধ্যে বাড়বে। তো তাহলে কী অস্বস্তিকর গরম হবে দেখো। তো আবারও বলছি যে সবাই সতর্ক থাকো, সাবধানে থেকো, আর অবশ্যই বাইরে বেরোলে জলের বোতল ছাতা সামনে রাখো। তো চল, বেশি দেরি তো করবো না, কেন সকাল সকালে রান্না করে নেবো, বেশি দেরি একদম করবো না। চলো কী করা যায় দেখে নেওয়া যাক, কী কী রান্না করে রুমের ভিতরে ঢুকিয়ে দাও। তো এত গরম রৌদ্র, চলো দেখা যাক। কিছু কিছু তো কাজ করে নিয়েছি। তো আজকে তো আমি একটা চারাপোনা নিয়েছি। তো আমাদের সামনে একটা পুকুরে জাল দিচ্ছে, রোজেরই জাল দিচ্ছে, তো সেখান থেকেই নিয়েছি একটা চারাপোনা। আজকেও একটা চারাপোনা নিয়েছি, দেখি চারাপোনাটাকে কী করা যায়, সেটা দিয়েই আজকে কিছু একটা রান্না করবো। চলো কী কী রান্না করি দেখে নিই, চলো। তো বন্ধুরা দেখো, আমি তো রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। আর দেখো, আজকেও আবার একটা চারাপোনা কিনেছি। মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর এই কলমি শাক ভাজার জন্য কেটেছি। আর এই বিচি কলা কেটেছি, এই দেখো বিচি কলা। আর এই কুমড়ো, সর্ষে ডাঁটা, আলু, বরবটি সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করব। তো এইগুলো আবার করতে করতে যদি কিছু মনে হয় আর একটা কিছু করব, তো করেই নেব। আমার তো এইরকমই, যে আমি আগে চিন্তা ভাবনা করি না যে এটা কি রান্না করব। আমার কি যেটা ইচ্ছা হয় আমি সেটাই করে নিই। তো রান্না করতে করতে যদি কিছু মনে হয় যে এটা রান্না করব, তো আবার কেটে করে নেব। চলো, এখন আপাতত আজকে এটাই করার চিন্তা ভাবনা আছে। আবার রান্না করতে করতে যদি কিছু মনে হয়, তো আবার একটা কেটে বানিয়ে নেব। চলো, কলমি শাকটা ভাজা করব, মাছটাকে একটা কিছু দিয়ে ঝাল করব, আর এটা সব রকমের মিক্সড সবজি, আর বিচি কলাটা পোস্ত করব। তো এখন আপাতত এটাই বানাতে থাকি, তারপরে দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে কলমি শাক ভাজা করি সেটাই দেখো। তেলটা তেতে গিয়েছে, একটা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিলাম। দেখো, একটা রসুনকে আমি 4 টুকরো করে নিয়েছি, সরু সরু করে, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তো এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুন লঙ্কাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এতে কলমি শাকটা দিয়ে দেবো। আমি অনেকবার ধুয়ে এটা জল ঝারিয়ে রেখেছি, মানে তারপরে তুলে রেখেছি। কলমি শাকটাকে একটু এপাশ ওপাশ উল্টে দেবো। এখন আমি নুনটা দিচ্ছি না, শাকটা একদম তো ধরে যাবে, কতটা কি ধরে সেই পরিমাণটা দেখে আমি দেবো। দেখো, কলমি শাকটা ভেজে নিয়েছি। তো দেখো, দেখতে কি ভালো লাগছে না? দেখা যাচ্ছে কি? দেখো কি সুন্দর দেখতে লাগছে। তুমি তুলে নিচ্ছি, সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে কলমি শাক ভাজলে না খেতে ভালো লাগে।
কড়াইটা ধুয়ে নেব। বন্ধুরা, আমি তো দুপুরের লাঞ্চ নিয়ে বসে গিয়েছি। তো দুপুরের কি কি লাঞ্চ আছে সেটা দেখি। আজকে কি রান্না করেছি, গরম তো পড়েছে, দেখো কি রান্না করেছি আজকে। তো কি কি নিয়েছি দেখো, কতটা দেখা যাচ্ছে। দেখো শশা নিয়েছি, আর এই কলমি শাক ভাজা, আর বিচে কলার পোস্ত, আর কুমড়ো, বরবটি, সজনে ডাঁটা, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি, আর যে মাছের তেল ঝাল করেছি, আর চাটনি করেছি। তো এটাই আমার আজকে দুপুরের মেনু। চলো খাওয়া যায়, খেতে থাকি। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো, পাশে আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঝালটার সঙ্গে চাটনি মেখে খাই। আঙুরের চাটনি, আঙুর আর টমেটো। বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।